মুহররম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই যে জাল বিছানো একটা মাস, এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, যেন বন্দা আল্লাহ পাওয়া যায়, আল্লাহ যেন বন্দাকে পাওয়া যায়। এই জন্য মুহররম আল্লাহর রসুল সারা মাস রোজা থাকতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা থাকতেন মুহররম। জিজ্ঞাসা করছে এত রোজা থাকেন কেন? আমি চাই আমার আমল আল্লাহর সামনে এই অবস্থায় উঠুক যে আমি রোজা অবস্থায়, ওই সময় উঠুক যে আমি কি অবস্থায়? রোজা অবস্থায়। এই জন্য আল্লাহ রসুল রোজা রাখতেন, রোজা রাখতেন। এই জন্য রমজানের পরে আল্লাহ রসুল যেই মাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইবাদত করতেন, ওটার ভিতরে মুহররমও একটা। মুহররমও একটা। প্রয়োজন মিটা গেছে, আর খাটতে রাজি না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা প্রসিদ্ধ যে 2 হাত খেজুরে ভরে গেছে, তো বলছে আজকে এতটুকুই যথেষ্ট। কুয়ার থেকে বালতি দিয়া পানি তুলতে অনেক কষ্ট, আর কষ্ট করতে রাজি না। 2 হাত ভরে গেছে, আজকের জন্য যথেষ্ট হয়ে গেছে বলা বালতি ছেড়া চলে গেছে। বলছে কালকেরটা আজকে যিনি দিছে উনি আবার কালকেও দিবে, আর কষ্ট করেন না। অথচ অফার ছিল, অফার ছিল যে তুমি কষ্ট করতে পারো। এতক্ষণ তো এক বালতিতে 1 খেজুর দিছি, এখন 1 বালতিতে তোমার হাতে যতগুলো আছে এতগুলা দিবে। তো বলছে লাউ আতাইতানি বিকুল্লি দালবিন দালওয়া, যদি প্রত্যেক বালতির বদলায় 1 বালতি খেজুরও দাও তারপরও হাতে উঠবে না। কেননা ভিতরও বোড়া গেছে, বাহিরও বোড়া গেছে। ভিতরে আর বাহিরে আর শরীরটাকে খাটাইতে চেয়েছেন না, যার খাটাবো। এরকম হাজারো কাহিনী আছে। এই জন্য আল্লাহ মানুষের ভিতরটাও ভরতে চান, আবার বাহিরটাকেও ভরতে চান। তোমার ভিতর ভরা যাবে, বাহির ভরা যাবে। ভিতর বড়ুক, বাহির বড়ুক। আর এটা কি দিয়া ভরবে? ওটারও আল্লাহ সিস্টেম শোনায় দিচ্ছেন যে কি দিয়া ভরবে। ওটা আল্লাহ বলছেন ওটা ভরবে যখন তুমি আমাকে পেয়ে যাইব, তখন তোমার ভিতরও ভরা যাবে, বাহিরও ভরা যাবে। শর্ত হলো আমাকে পাইতে হবে। আল্লাহ পাইলে ভিতরও ভরা যায়, বাহিরও ভরা যায়। এই জন্য দন পায়া ধনী হওয়া এটা ভিন্ন জিনিস। দন পায়া ধনী হওয়া এটা এক জিনিস, আর একটা হলো আল্লাহ পায়া ধনী হওয়া, এটা আরেক জিনিস। দন পায়া ধনী হয় এটা মানুষের মুখে মুখে, আর আল্লাহ পায়া ধনী হয় এটা স্বয়ং আল্লাহর কাছে। এটার ঘোষণা আল্লাহ দেন, আল্লাহ রসুল দেন। এই জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছে আল গিনা গিনান নাফস। ধনী তো ওই ব্যক্তি যার দিল ভরে গেছে, দিল ধনী, দিল পায়া গেছে, হলো সবচেয়ে বড় ধনী। এই ধনীর ঘোষণা আল্লাহ দিছেন। এই যেই ধনীর ঘোষণা আল্লাহ দিছেন, ওটার পিছনে কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই, ওটার পিছনে খালি বদলাই আছে। কি আছে? বদলা বোঝেন? পুরস্কারই পুরস্কার, পুরস্কারই পুরস্কার, পুরস্কারই পুরস্কার। আর যে দন পায়া ধনী হয়েছে মানুষের মুখে, তার পিছনে শুধু হিসাবই হিসাব, হিসাবই হিসাব, হিসাবই হিসাব, হিসাবই হিসাব। আল্লাহ হিসাব নিতেই থাকবেন। হ্যাঁ, এই জন্য শুনাইছেন মাল কেমনে কামাইছো, কোথায় খরচ করছো, আগে এটা বলো।
কামানের পদ্ধতি কি ছিল, খরচের পদ্ধতি কি ছিল। আবার নিজেরটা নিজে দিতে হবে, ম্যানেজার ডাকা যাবে না। ম্যানেজার ডাকো, কিন্তু ওই দিন তো ম্যানেজারের খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না? কি বলেন? ম্যানেজার বোঝেন তো, অ্যাকাউন্টেন্ট বোঝেন না, যে অ্যাকাউন্টেন্ট পুরা কোম্পানি সামলাইছে, ওরে ওই দিন খুঁজে পাওয়া যাবে না। ও তো কোরআন বুঝাইয়া দিছে, ওইখানে প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। বিদা ওই দিন মালিক ডাকলেও যাবে না, বলবে চিনি না আপনারে। তো নিজেরটা নিজের দিতে হবে। এই জন্য মানুষের একটা হলো বাহির ভরা, আর একটা হলো ভিতর ভরা। একটা হলো ধন পায়া ধনী হওয়া, আর একটা হলো আল্লাহ পায়া ধনী হওয়া। দুটা কিন্তু ভিন্ন। এটা হলো ভিতর ভরা বাহির ভরা। আর মানুষ ভিতর বাহির কখনো ভরে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ না পায়। আল্লাহ যখন পাওয়া যায় তখন বাহিরও ভরা যায়, ভিতরও ভরা যায়, ভিতরও ভরা যায়, বাহিরও ভরা যায়। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 100 তালির কাপড় ছিল। 100 তালি। বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাইতেছেন, চলেও গেছেন, পচেও গেছেন, 100 তালির কাপড়। সবাই বলছে আমিরুল মুমিনিন চেঞ্জ করে নিলে হয় না? চেঞ্জ তো ওর করবে যার বরে নাই, আমারটা বড় আছে, আমারটা বড় আছে। আহসানাল্লাহু বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ ইজ্জত দিছে, নাইলে আমার হাতে চাবি কি এমনি তুলা দেয়? কাপড় দেখে তুলা দিতেছে নাকি? হ্যাঁ, কি বলেন? বাইতুল মুকাদ্দাসের চাবি কি কাপড় দেখে তুলা দিতেছে, না চেহারা দেখে তুলা দিতেছে? আল্লাহ ইজ্জত দিছে, এই জন্যই উঠাইয়া দিতেছে, ঠিক না? আমার বাইরেও ভরা, ভিতরেও ভরা। মানুষ কি বলবে? ফালা আবু আলী মাকালাতুন নাস, মানুষ কি বলবে এটা দেখোস কেন? মানুষ কি বলবে এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো আল্লাহ কি বলে, এটা বিষয়। এই জন্য বাহির যদি ভরতে হয়, বাহির যদি ভরতে হয়, বাহির ওই সময় ভরে যে সময় প্রয়োজনের বেশি ক্লান্ত হয় না, তাহলে বোঝা গেল বাহির ভরা গেছে। আর ভিতরও ভরা যায়, ভিতরটাও কি ভরা যায়। আর ভিতরটা কিন্তু আল্লাহ ছাড়া ভরবে না, আল্লাহ পাওয়া ছাড়া ভিতর বাহির ভরবে না। এই জন্য আল্লাহ বলছে আমাকে পাইলে ভিতরটাও ভরবে, বাহিরেরটাও ভরবে। ভিতরও ভরা যাবে, বাহিরও ভরা যাবে। তখন সিরা কাপড় পড়া, হায় হায়, সিরা কাপড় পরেও এরকম দেখাবে, এরকম কিছু করতে পারবে যেটা শাহী পোশাক পরেও করতে পারে। সিরা কাপড় পরে এমন করবে, ওই যে ওই কাহিনী সত্য। ভিক্ষুক উপরের দিকে দেখতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। তো জিজ্ঞেস করলো মানুষ মারা ফেললে? আমি মারি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা কি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ওর পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও আমার গালে থাপ্পড় কইসা বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও এই ব্যবহার দেখা সইতে পারে নাই, উনি জানি নিয়ে নিছে। প্রেমের খেলা। এই জন্য মেরে দোস্ত দরকার আমাদের যেটা, আজকে আমাদের দুদিকেই শূন্য, না মনটা ভরা না বাহিরটা ভরা, বাহিরও ভরা না মনও ভরা। এই জন্য যত আছে তারপরও বলে আরো দরকার আছে, হোটেল তারপরও বলে কি আরো চাই। যত বেশি আছে তার গলা তত শুকানো, তার গলা, কেননা আল্লাহ পায় নাই। আবারও বলতেছি, ধন পায়া ধনী হইল এটা মানুষের মুখে, আল্লাহ পায়া ধনী হইল এটা আল্লাহর কাছে।
এটা আল্লাহ আল্লাহ রসুলের জবানে হবে সে ধনী, কেন আল্লাহ পাইছে। আর আল্লাহ পাইয়া যে ধনী হইল তার পিছনে কোনো হিসাব কিতাব নাই, তার পিছনে হইল শুধু পুরস্কার আর পুরস্কার, শুধু পুরস্কার। আর দুনিয়াতে ধন পায়া যে ধনী হইল আল্লাহ পাইল না, তার পিছনে শুধু হিসাব আর হিসাব। হ্যাঁ, কষার পরে রেজাল্ট দাঁড়াবে, তখন নিজে দেখবে যে কি পাইল। এই জন্য আল্লাহ যখন মানুষ পায় তখন ভিতরটাও ভরে, আবার বাহিরটাও ভরা যায়। বাহিরেরও কোনো চাহিদা থাকে না, বাহিরের কোনো চাহিদা থাকে না, বাহিরের কোনো চাহিদা থাকে না। যারা দিনদার দেখেন এদের কোনো চাহিদা নেই, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যা পায় যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বলে। কি বলে? কি বলে? কি বলে? কিন্তু আপনি আলহামদুলিল্লাহটাকে ছোট মনে করলেন, আপনি ভাবলেন যে ওর গায়ে কাপড় নাই, ও আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ ছোট না। না, আলহামদুলিল্লাহটা ছোট না, আলহামদুলিল্লাহটা ছোট না। ছোট যদি হইতো তো আল্লাহ রসুল বলতেন না সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায়। জান্নাতে একটা গাছ লাগে যার নিচে 100 বৎসর ঘোড়া দৌড়াইলো তার ছায়া অতিক্রম করা যায় না। ওটা কোনো কাঠের গাছ না, ওটা ফলের গাছ। ওই গাছ কাঠ দিয়া বানানো না, ওই গাছ সোনা দিয়া বানানো। যার দেহটা সোনার, কাণ্ডগুলা সোনার, শাখাগুলা সোনার, পাতাগুলা সোনার, সব সোনা দিয়া তৈরি। ওটার ভিতরে ফল ধরবে, ফলদার গাছ। সুবহানাল্লাহ ছোট না, সুবহানাল্লাহ। যে আল্লাহ পাইছে সে বাহিরও ভরে গেছে, বাহিরের কোনো চাহিদা নেই, কোনো কি নাই, চাহিদা নেই, কোনো চাহিদা নেই। আর যদি নাও দেয় মালিক কিচ্ছু, তারপরে কোনো অভিযোগ নেই, তারপরে কোনো অভিযোগ, বুঝেন, কোনো অভিযোগ নেই। পাইলে হাসে, না পাইলেও হাসে, পাইলেও হাসে। যদি জিগায় পায়া হাসলি বুঝে আসলো, না পায়া হাসিস কেন? কেন? সবরের ফল না মিঠা, মিঠা খাইলে তো হাসবেই। সবরের ফল খাইতেছি এই জন্য হাসতেছি, ওইখানে শুকুরের ফল খাইতেছি এই জন্য হাসতেছি। কোন অবস্থায় হাসতেছি, কোন অবস্থায় না। আল্লাহ পাইলে বাহির ভরা যায়, আবার ভিতরটাও ভরা যায়, ভিতরটাও ভরা যায়। এই জন্যই তো সমগ্র সৃষ্টি, কেন সমগ্র সৃষ্টি দুযোগে দিল, দুযোগের পেট ভরবে না। সমগ্র সৃষ্টি যদি দুযোগে দেওয়া দেয় তারপরে দুযোগের পেট ভরবে না। দুযোগের পেট ভরবে কখন জানেন? যখন আল্লাহর কুদরতি পা উপরে রাখবে তখন ভরবে, এর আগে ভরবে না। আল্লাহ এটা দিয়েও বুঝেছেন যে দুযোগের মতো পেটও আমার কুদরতি পায়ে ভরা যায়। ও মানুষ, তুই তো একটা ছোট, তোর দিল আমি পাইলে ভরা যাবে। এতটুকু বুঝে আসছে? আল্লাহ পাইলে ভিতরও ভরবে, বাহিরও। আর আল্লাহ যে পাবে সে ধনী, এই কথার ঘোষণা উপরে হবে। আর ধন পায়া যারা ধনী হয় তাদের ঘোষণা এই জমিনে হয়। আর আল্লাহ পায়া যে ধনী হয় তার ঘোষণা কই হয়? উপরে। কোন জায়গায়? আল্লাহ আল্লাহ রসুলের কাছে ঘোষণা হয় সে ধনী। আল্লাহ পায়া বড় ধনী হয়ে গেছে, আল্লাহ পায়া। আর হবে না কেন? সমগ্র জগৎটার সৃষ্টিকর্তাকে, সমগ্র জগতের মালিককে।
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক, আকাশের মালিক আল্লাহ, ঠিক না? ওই আল্লাহ যখন পাইলো তাহলে তো বোঝা গেল এই সব কিছুর মালিককে। আল্লাহ যখন পাইলো তো এই ব্যক্তিও এই সব কিছুর হলো মালিক হলো, তারও অধিকার বসলো। আর এটা আল্লাহর ওয়াদা, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার নামে লেখা দিয়ে দেবে, সব তোমার, সব তোমার নামে লেখা দিয়ে দেবে, সব তোমার নামে লেখা থাকবে। আমাকে পাইলে আমার কাছে যা আছে সব তোমার নামে লিপিবদ্ধ হবে। এই জন্যই সাহাবায়ে কেরাম যেমন খুশি তেমন ব্যবহার করতে পারতেছেন। যদি ওনারা করেন নাই, দুই চারটা কইরা আমাদেরকে দেখায় গেছে যে আমরা পারতাম, তোমরা আমাদের উপরে শুধু শুধু আঙ্গুল উঠাও না, আমরা ইচ্ছা করলে পারতাম। তো দুই চারটা ব্যবহার করে আমাদেরকে দেখায় দিয়ে গেছে যে ওই 9,30,00,000 মাইল দূরে সূর্য ইচ্ছা করলে আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। তা বিশ্বাস হয় না? নাইলে আমাদের ইশারায় থামে কি করে? নাইলে আমাদের ইশারায় থামছে না থামে নাই? 9,30,00,000 মাইল দূরে সূর্য থাইমা গেছে, আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। প্রমাণ ওই যে থামায়া দেখাইলাম, থেমা গেছে, কে গেছে? থেমা গেছে। আমরা ইচ্ছা করলে পারি হাজারো ফিট উপরে ওই ম্যাককে ডাইকা আইনা পানি বর্ষিত করতে পারি। ওইটাকে ডাইকা যখন বর্ষণ করাইতে পারি তো পায়ের নিচেরটাকেও অর্ডার দিয়া যা খুশি তা করতে পারি। মাটি কি পায়ের নিচে না? মায়ের নিচে না? কি ম্যাগ দূরে না মাটি দূরে? কি বলেন? ওটাকে যখন পারি এটাকে কেন পারবো না? বলছে জলে যেরকম ঘোড়া দৌড়াইতে পারি, ইচ্ছা করলে হাওয়ায়ও উড়াইতে পারি। জলে যখন দৌড়াইতে পারি, ইচ্ছা করলে কি হাওয়ায়ও না পারে না? যুক্তি তো আছে, ঠিক না? যুক্তি নেই? পানিতে তো ঘোড়া দৌড়ানোর কথা না, ঠিক না? অযৌক্তিক ব্যাপার। যদি পানিতে দৌড়াইতে পারি তাহলে হাওয়াতেও উড়াইতে পারি। আমরা পারি কিন্তু করি না। এই জন্য মেরে দোস্ত, আমাদের বাহিরটা ভিতরটা যদি ভরতে হয় তাহলে আল্লাহ পাইতে হবে। এতটুকু বুঝে আসছে? আল্লাহ পাওয়া ছাড়া হবে কেন? আপনি ধন পায়া ধনী হইতে পারেন এটা জমিনে, যে আল্লাহ পাইছে ও ধনী আকাশ। আকাশওয়ালারা জানে ও ধনী। ও কি ধনী কেন? ও কি পাইছে? আল্লাহ পাইছে। বাহ্যিক দিক দিয়েও ধনী, চাই যত তালির কাপড়ই হোক না কেন, যত তালির কাপড়ই হোক না কেন, দেখায় দিল তো, দেখায় দিল। কাদা লাগছে তো থাপ্পড় লাগছে, থাপ্পড় লাগতে দেরি, উপরে তাকাইতে দেরি, প্রতিশোধ জমিনে হইতে দেরি হয়। যুবক জান শেষ। বাহ্যিক দিক দিয়েও দেখা দিয়েছে যে আমি ধনী, এটা নামই তো ধনী। আর যদি আরেকটা দেখতে চান তাহলে ওইটাই ধনী। বাহ্যিক দিক দিয়ে ধনী, যে কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, আর কোনো অভিযোগ না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই। এই জন্য কিতাবে আছে, বাপ বলতেছে, পরীক্ষা করতেছে সন্তানদেরকে যে আমি চলে গেলে কিভাবে চলবে। তুমি মরতে পারো, রক্ত মরবে না। তুমি না মরবে, রক্ত মরবে না। রক্ত হাইলাই আমার, আল্লাহ তো মরবে না।
তুমি মরতে পারো, আল্লাহ তো মরবে না। আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ তো থাকবে। আবার আরেক জায়গায় বলতেছে তুমি চলে গেলে কি হবে, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ তো থাকবে, তুমি না চলে যাবে, কে থাকবে? আল্লাহ তো থাকবে। এটা হলো ধনী, কেন আল্লাহ পায়া গেছেন। এখন কোনো চাহিদাও নাই, কোনো অভিযোগও। ওই আল্লাহ পাওয়ার জন্যই মানুষ আল্লাহ পাক, মানুষ আল্লাহ পাক। আরেক শব্দে বলতে পারেন আল্লাহ মানুষের কাছে হোক বা বন্দা আল্লাহর কাছে হোক। আরেক শব্দে বলতে পারেন আল্লাহ বন্দা পায়া যাক, বন্দাও আল্লাহ পায়। এটার জন্যই আল্লাহ ব্যবস্থাপনা করেন। আল্লাহ ব্যবস্থাপনা করেন সময়গুলাকে, মাসগুলাকে, সপ্তাহগুলাকে, মুহূর্তগুলাকে, সময়গুলাকে আল্লাহ এমন সুন্দর সিস্টেমে সাজাইছেন, এগুলা সব বাহানার জাল আল্লাহ বিছাইছেন। বন্দা যেন আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? বা আল্লাহও বন্দা পাওয়া যায়। কেন আল্লাহর থেকে দূরে গেলে বন্দা আল্লাহ হবে, আল্লাহ আল্লাহ হবে না। আল্লাহর থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমারই লস হবে। আল্লাহ তো সামাদ, কিন্তু আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। এটা কোরআনের শব্দ দিয়া বোঝা যায়। আল্লাহ কখনো আমাদেরকে এরকম এরকম শব্দ দিয়া ডাকেন, ওই শব্দগুলাতে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে দূরে করতে চানই না। কখনো আল্লাহ ইনসান ডাকে, কখনো আল্লাহ ইবাদ ডাকে, কখনো আল্লাহ মুমিন ডাকে। এক এক শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে কোরআনে ডাকছেন। এই ডাকের শব্দগুলা বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে দূরে করতে চান। আবার সময়ের অবস্থাগুলা দেখলেও বোঝা যায় আল্লাহ আমাদেরকে দূরে করতে চান। মুহূর্তগুলার অবস্থা দেখলে, মুহূর্তগুলা যে আল্লাহ রাখছেন, সাজাইছেন, জাল হিসাবে বিছাইছেন। দেখেন রাত্র হইল, এশা পড়লেন আপনি, অর্ধেক রাত্রের ইবাদত কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে না? না হয় নাই? হ্যাঁ, আরে বুঝা বলতেছেন না? না বুঝা? অর্ধেক রাত্রের ইবাদত কমপ্লিট। যে ফজর পড়বে বাজামাত, পুরা রাত্রের ইবাদত কমপ্লিট, ঠিক না? এশা পড়লাম সাথে সাথে অর্ধেক কমপ্লিট। ফজর পড়বো, পুরা রাত্রেরটা কমপ্লিট। আবার এশারের পরে রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো প্রথম আকাশে এসা আবার ডাকতে থাকবে। ওই সময় আবার ডাকতে থাকবে, কে আসো, চাও দিব, আবার ডাকবেন। ওই সময় যারা আবার মুসল্লা বিছায়া বসবে, হাত উঠায়া বসবে, আমার যারা মুসল্লা বিছায়া বসবে, হাত উঠায়া বসবে, ওদেরকে আরো কাছে করবে। এই জন্য বলছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু বইলা দেন, শুধু আপনাকে কাছে করব না, আপনার উম্মতকেও কাছে করব, আরো কাছে করব। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়ো, রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ো। তো এরকম সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, প্রত্যেকটা মুহূর্তের ভিতরে কোনো না কোনো জাল আছে। এশাকে ভিন্ন আছে, আওয়াবিনে ভিন্ন আছে, চাষতে ভিন্ন আছে, তাহাজ্জুদে ভিন্ন আছে, এগুলো সব জাল। সুবহানাল্লাহ ভিন্ন, আলহামদুলিল্লাহ ভিন্ন, আল্লাহু আকবরে ভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ভিন্ন, ইস্তিগফারে ভিন্ন, দুরুদে ভিন্ন, সব ভিন্নতা দিয়ে আল্লাহ ঘোরা রাখছে।
এরকম যেরকম ডেলি সময়টাকে আল্লাহ জাল বিছায় বইরা রাখছেন, এরকম সপ্তাহ রাখছেন, এরকম সপ্তাহ রাখছেন। কেননা শুক্রবার কোনো মামুলি দিন না। বৃহস্পতিবার দিন গিয়া যখন সূর্য ডোবে, শুক্রবার শুরু হয়ে যায়, এটা সবে জুমা বলে, জুমার রাত্রি। এটা কোনো মামুলি রাত্র না। তারপরের দিনটা যে আসে, এটাও কোনো মামুলি রাত্র না, দিন না, এটাও কোনো মামুলি না, এটাও কোনো মামুলি না। পর্যালোচনা করলে দেখা যায় সপ্তাহ হিসাবে কিরকম রাখছে এই রাতের ভিতরে, এই দিনের ভিতরে। জুমা বড় মুবারক, বড় নামি দামি, যার গোসলের পানি পর্যন্ত দামি। গোসল যখন করে, জুমার দিন যখন গোসল করে, তো কিতাবে আছে জুমার গোসল দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। জুমার দিনের ভিতরে ঢুকতে পারা পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি পাওয়া। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, হাদিসের শব্দ। এক সপ্তাহটা মাফ হয়ে যায়। সপ্তাহের পরে আসলো মাস, মাসগুলো এরকম জাল বিছায়া রাখছে। তার ভিতরে একটা মাস আজকে শুরু হল। আমি জায়গায় চলে আসছি, মুহাররমুল হারাম। একটা মাস আজকে 1 তারিখ চলে গেছে, কিন্তু কালকে এই 2 তারিখের রাত্র শুরু হল। এই মাসটা পুরোটা জালে বিছানো, মুহাররমুল হারাম। কেননা বন্দার আমল বাৎসরিক হিসাবে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক হিসাবে আমাদের প্রত্যেকের আমল এক মুহররম টু মুহররম, এই মাসের ভিতরে সবার ফাইল আল্লাহর কাছে যাবে বাৎসরিক হিসাবে। এই মুহররম, এটা মুহররমুল হারাম, 4 মাসের 1 মাস, ইসলামিক বৎসরের শুরু আজ মাস এটা। কালকে গেছে 31st নাইট ইসলামিক বৎসরে। মাস শুরু 1 তারিখ চলে গেছে, গত রাত্রের থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় রাত্র শুরু হল। এই মাসটাও জালে বিছানা। কেন? আবারও বলতেছি, বন্দা যেন আল্লাহ পায়। কি পায়? বন্দা যেন আল্লাহ পাওয়া ছাড়া বাহিরও বলবে না, ভিতরও বলবে না, ভিতরও। আর আল্লাহ পাওয়া ছাড়া মজাও হবে না। যারা আল্লাহ পাইছে ওদের জীবন মজা, ওদের জীবনটা মজায় ভরা, ওদের জীবনটা মজায় ভরা। সব তো ভাঙ্গা বলা যায় না, ওদের জীবনটা মজায় ভরা। যেদিকে যায় ওদিকেই মজাই মজা, কোথাও মজা ছাড়া নাই। আল্লাহ পাইলে ওদের জীবনটা মজায় ভরা যায়। যারাই আল্লাহ পাইছে, গরিব থেকে গরিব পাবে, মজায় জীবন ভরবে, জীবন মজার হবে। নারী পাবে, পুরুষ পাবে, পুরা পরিবার পাবে। আমাদের এখানে তো দোষ এইটাই যে আমরা শুধু আমার উপরেই মেহনত করি, আমার পরিবার পরিজনের উপরে করি না, আমার বাচ্চা কাচ্চার উপরে করি না, আমার ছোট ঘরটার উপরে করি না। যদি সবাই মেহনত করে আল্লাহ পাওয়া যেতাম, তাহলে সবাই দেখতাম মজাই মজা, সবাই মজা পাইত। আল্লাহ পাইলেই জীবন মজা হবে। আমি আশা করছি মুহররম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই যে জাল বিছানো একটা মাস, এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, যেন বন্দা আল্লাহ পাওয়া যায়, আল্লাহ যেন বন্দাকে পাওয়া যায়। এই জন্য মুহররম
আল্লাহর রাসূল সারা মাস রোজা থাকতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা থাকতেন মুহররমে। জিজ্ঞাসা করছে এত রোজা থাকেন কেন? তো আমি চাই আমার আমল আল্লাহর সামনে এই অবস্থায় উঠুক যে আমি রোজা অবস্থায়, ওই সময় উঠুক যে আমি কি অবস্থায়? রোজা অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল রোজা রাখতেন, রোজা রাখতেন। এই জন্য রমজানের পরে আল্লাহ রাসূল যেই মাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইবাদত করতেন, ওটার ভিতরে মুহররমও একটা। মুহররমও একটা। যেমন বেশি না, জিলহজই আল্লাহ আমাদেরকে 10 রাত্র দিছিলেন, ঠিক না? 10 রাত্র দিছিলেন আর 9 দিন দিছিলেন। প্রত্যেক দিনে 1 বছরের আরাফার দিন কয় বছর? 2 বছর। সামনে 1 বছর, পিছে 1 বছর। 9 দিনে পুরা 10 বছরের রোজা দিছিলেন আমাদের। যারা রাখছে সৌভাগ্যবান, যারা 9 রাত্র 10 রাত্র জাগছে এরাও ভাগ্যবান। তো মুহররম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আবার পিছে যাইতেছি, মনে রাখতে হবে না, আল্লাহ পাইলে বাহিরটাও ভরবে, ভিতরটাও